আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে অনেকে বলছেন যে প্রেসার বোর্ডের ভিডিও দিতে। এবার দেখুন, প্রেসার বোর্ডের ভিডিও হচ্ছে অনেকগুলো আইসি দিয়ে আমাকে 4টে কি 5টা আইসিতে আমাকে সার্কিট ডায়াগ্রাম বানাতে হবে। তো সেখানে আমি কি করছি, এক একটা পার্ট আপনাদের দিচ্ছি। প্রেসার বোর্ড বলতে আমি বিভিন্ন ফ্রিকোয়েন্সিকে ভাগ করছি, সেটাকে গেইন বুস্ট করে আমি আউটপুট নিচ্ছি। তো আপনাদের যদি শুধু মিড দেখালাম, বাস দেখালাম, ট্রিবল দেখালাম বা অন্য কিছু ফ্রিকোয়েন্সি যদি আপনাদের দেখাই, সেগুলো পার্ট পার্ট করে জুড়ে একটা বড় বোর্ড বানাতে হয়। এই প্রেসার বোর্ডের প্রতিটা পার্ট আমি ছোট অংশগুলো দেখাচ্ছি যে একটা আইসির উপর আপনি এই ফ্রিকোয়েন্সিকে আপনি বুস্ট করছেন বা এই ফ্রিকোয়েন্সি তৈরি করছেন। টোটাল সার্কিট দেখাতে গেলে সার্কিট ডায়াগ্রামও অনেক বড় হয়ে যায়, আর সেটা আপনাদের বুঝতেও একটু অসুবিধা হবে। বুঝতে বলতে কি, আমি যে কম্পোনেন্টগুলো দেবো বিশাল একটা বড় হয়ে যাবে। আপনারা লাস্টে কি করবেন, শুধু ওই সার্কিটটুকু দেখে ওটা বানানোর চেষ্টা করবেন, ভেতরে কি আছে সেটা আপনি বুঝতে পারবেন না। ছোট ছোট টুকরো করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন কম্পোনেন্ট চেঞ্জ করলে কোন কোন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। প্রেসার বোর্ড আমরা কেন বলে থাকি, কারণ একটা গেনকে আমরা খুব হাই গেন তৈরি করে ওটাকে অ্যাম্পলিফায়ারে ইউজ করতে পারি, ওই জন্য প্রেসার বোর্ড বলা হয়। ঠিক আছে, এবার যারা প্রেসার বোর্ড সবসময় বানাচ্ছে তাদের জন্য সার্কিট দেওয়াটা সোজা। তার কারণ আমি কোনো সার্কিট কিন্তু না টেস্ট করে আপনাদের দিই না। তো আমাকে বানাতে গেলে একটা বড় একটা সার্কিট বানাতে হবে, নিজেকে টেস্ট করতে হবে, তারপর আপনাকে দিতে হবে। টেস্ট করার জন্য আমার কাছে বড় কোনো অ্যাম্পলিফায়ার নেই, বড় বক্সও নেই, আপনাদের আউটপুট রেজাল্ট আমি ঠিকঠাক দিতে পারবো না। তার জন্য আপনাদের পার্ট পার্ট অংশগুলো আপনাদের দেখিয়ে থাকি। তো এটা হচ্ছে প্রেসার বোর্ডের সার্কিট না দেওয়ার কারণ, কারণ টেস্ট না করে আমি সার্কিট দেব না। আর একটা আজকে যেটা ভিডিও বানাবো সেটা হচ্ছে এই অ্যাডভান্টেকের একটা ব্লুটুথ মডিউল। তো এই মডিউলগুলো একজনের অনেক অর্ডার ছিল, তো নিয়ে গেছে, তো তার জন্য একটা আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য। যেরকম থাকে তার, রিমোট সবই দিয়েছে, আপনাদের দেখাই এক এক করে। রিমোটেও কিন্তু দেখুন অ্যাডভান্টেজ লেখা আছে। তবে এর আগে আমি একটা যেটা ব্লুটুথ প্যানেল যেটা কালারফুল ছিল ডিসপ্লে, যেটা আমি দেখিয়েছিলাম, সেটা কিন্তু এখানে পাগাডিয়া বলে লেখা ছিল, পাগাডিয়া বলে এক স্টিকার লেখা ছিল, কিন্তু এটাতে সেরকম কিছু স্টিকার দেখতে পাইনি। তো যাই হোক, এটার ডিসপ্লে এবং সাউন্ড দুটোই আপনাদের আমি শোনাবো। আইসি দেখুন, এটা আইসি, এটা হচ্ছে বড় একটা আইসি দেওয়া আছে। একটা ছোট আইসির হয়, একটা বড় আইসির হয়। একটা ছোট আইসিগুলো এটা স্কোয়ার টাইপ হয়, তো এটা একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো হয়, ছোটটারও ভালো হয়। এবার ডিপেন্ড করছে কোম্পানির ওপর। এটা অক্সের জন্য আছে, অক্স ইনপুট দিতে, মানে মাইক্রোফোন থেকে যদি আপনি ইনপুট দিতে চান সেটা এইখানে সামনে থেকেও দিতে পারেন, এই যে অক্সটা। আবার ভেতরে কানেক্টারে দেওয়া আছে, সেই কানেক্টার থেকে আপনি মাইক্রোফোনের যে সকেট থাকে সেই সকেট দিয়ে আপনি এটাকে ইনপুট দিতে পারবেন। আর এই যে বড়টা আছে তারপর এটা হচ্ছে আউটপুটের জন্য, এই যে লেখা আছে এল আউট গ্রাউন্ড। আর একদম ছোট এদিকে এটা হচ্ছে 5 ভোল্ট ব্যাটারি। তবে ব্যাটারি কানেকশনটা কিন্তু আপনারা সবসময় দেখে কানেক্ট করবেন, কোনটা নেগেটিভ পজিটিভ আমরা মিটার দিয়ে কিন্তু দেখে নেব। এই যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট লেখা আছে, তাও আপনারা কিন্তু অবশ্যই সবসময় দেখে নেবেন। ঠিক থাকে, উল্টো হলে এই প্যানেলগুলো একদম খারাপ হয়ে যায়, কোনো প্রোটেকশন নেই। কন্টিনিউটিতে দেব, আমরা কি করব, একটা বডিতে টাচ করব, এই যে ইউএসবি বডি আছে, আর এখানে একটা যে কোনো একটা পিনে টাচ করে দেব কোনটাতে কন্টিনিউটি পাচ্ছি। এই দেখুন, একটাতে কি বলে, একটাতে রিডিং উঠছে আর একটাতে পুরো ডিরেক্ট শর্ট দেখাচ্ছে, মানে কন্টিনিউটি পাচ্ছি। তার মানে এই পাশটা হচ্ছে গ্রাউন্ড। এই দেখুন, এই পাশে কিন্তু 5 ভোল্ট লেখা আছে, তার মানে এটা কিন্তু ভুল কানেকশন। ঠিক আছে, তো এখানকার যে ব্যাটারি যেটা আছে সেটা কানেক্ট করে দেখি, দিলে বুঝতে পারবো। ব্যাটারি কানেকশন, এদিকটা গ্রাউন্ড। হ্যাঁ, এই যে ব্যাটারি যে কানেক্টরটা দিয়েছে, ব্যাটারি কানেক্টরটা ঠিক আছে। এই ডান দিকেরটা গ্রাউন্ড আছে। আর আউটপুটের জন্য এখানে দিয়ে দিই। আর এই প্যানেলটা 3.7 ভোল্ট থেকে আপনি অপারেট করতে পারবেন 5 ভোল্ট পর্যন্ত। তো এখানে আমি একটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি আছে, এটা দিয়ে দেখি এটাতে চার্জ আছে কিনা, জানি না। প্লাস মাইনাস,
এই দেখুন এটা হচ্ছে হোয়াইট ডিসপ্লে। যে কানেক্ট করে নিই, এখানে ব্যাটারি দিয়ে দেবো, এখানে আউটপুটটা নিয়ে আমরা অ্যাম্পলিফায়ারে দেবো। আমার সেই সিঙ্গেল সাপ্লাই 20-30 অ্যাম্পলিফায়ার। তো কানেকশান আমরা করে নিচ্ছি। এই দেখুন এইখান থেকে যেটা আউট বেরোচ্ছে, এই ব্লুটুথ প্যানেল থেকে যেটা আউট বেরোচ্ছে সেটা অ্যাম্পলিফায়ারে ইন হবে। আমি অ্যাডাপ্টার দিইনি, এখানে 3.7 ভোল্ট দিয়েছি। এখান থেকে পাওয়ার সাপ্লাই এটাতে এসছে, আর এখান থেকে অডিও আউটপুট এই অ্যাম্পলিফায়ারে গেছে। যেহেতু আমার অ্যাম্পলিফায়ারটা মনো, ওই জন্য দুটো অডিও যে ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে সরি, এখান থেকে যেটা আউটপুট হচ্ছে সেটা একসাথে জয়েন করে, লেফট আর রাইট চ্যানেল একসাথে জয়েন করেছি, আর গ্রাউন্ডটা আলাদা রেখেছি। ব্যাটারিটা কানেক্ট করলাম। ওয়েলকাম টু অ্যাডভান্টেক FM mode। FM এর জন্য, তো FM এর জন্য ওখানে কিন্তু অ্যান্টেনা আপনাকে কানেক্ট করতে হবে, অ্যান্টেনা না কানেক্ট করলে FM পাবেন না। তো এখানে আমরা একটা গান চালিয়ে দেখি। USB driver mode। গেন আছে, গেন ভালো, আউটপুট গেন ভালো আছে। এখান থেকে মুডও চেঞ্জ করতে পারবেন। FM mode। FM line in mode। লাইন ইন। Bluetooth mode। এটা ব্লুটুথ। আবার USB driver mode। USB ড্রাইভার মোডে। ভালো অ্যাম্পলিফায়ার হলে এর আউটপুট রেজাল্ট অনেক ভালো হবে। এবার আমরা এটা ব্লুটুথ ট্রাই করে দেখে নিই। FM mode। line in mode। Bluetooth mode। এটা কানেক্ট হয়ে গেছে, এই যে দেখাচ্ছে কানেক্টেড অ্যাডভান্টেজ। এটা পাওয়ার অফ অন সেটা তো আপনারা জানেন। এটা প্লে পজ, এটা হচ্ছে মোড, মানে ব্লুটুথে চালাবেন, FM এ চালাবেন না USB তে চালাবেন, সেটার জন্য টিপলে এটা চেঞ্জ হতে থাকে। দেখুন FM মোড হয়ে গেল। line in mode। Bluetooth mode। ব্লুটুথ মোড, connected। ব্লুটুথে কানেক্ট আছে বলে। এবার এখানে হচ্ছে এই 1 2 3 4 হচ্ছে এগুলো গানের জন্য, মানে USB দিয়ে যদি চালান তাহলে সেই ধরুন 44 নম্বর গানটা চালাতে যাচ্ছেন, 44 টিপে দিলে 44 নম্বর গানটা চলবে। আর এটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস, এটা হচ্ছে নেক্সট গান আর প্রিভিয়াস গান এটার জন্য। আর এটা হচ্ছে রিপিট অল না রিপিট ওয়ান, মানে একটা গান বারবার বাজবে না সব গান পরপর হতেই থাকবে। এটা হচ্ছে মিউট, চলতে চলতে আপনি এটাকে টিপলে গান থেমে যাবে, আবার ওখান থেকে চালু হবে। আর এটা যেটা দিয়েছে ইকুয়ালাইজারের 5টা কি 6টা আপনার টোন সেট করা আছে, 3-4টে প্রিসেট সেট করা থাকে, একটু একটাতে ট্রিবল বেশি, একটাতে বেস বেশি, একটাতে মিড বেশি, সেরকম 3-4টে এর অপশন দেওয়া আছে। এখানে দেখুন ছটা প্রিসেট আপনার এটা কানেক্ট করা আছে, চেঞ্জ করতে পারবেন, মানে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এটাতে কিন্তু নিজের ইচ্ছে খুশি মতন বেস বাড়াবো ট্রিবল বাড়াবো সেটা কিন্তু নেই। তো আজকের এই একটা ব্লুটুথ প্যানেল আপনাদের দেখানো ছিল, খুবই ভালো ব্লুটুথ প্যানেলটা এবং আউটপুট রেজাল্ট খুবই ভালো। আপনারা কমেন্টস করে জানাবেন যে এই প্যানেলটা কেমন দেখতে। তো এই ব্লুটুথ প্যানেল থেকে আপনারা যদি এরকম বেস ট্রিবল মিড বোর্ডের ইনপুট দিয়ে দিন, ইনপুট দিয়ে এর থেকে যে আউটপুট হবে সেটা অ্যাম্পলিফায়ারে নিয়ে গেলে আপনাদের সাউন্ড কোয়ালিটি আপনি নিজের মতন চেঞ্জ করতে পারবেন, বেস ট্রিবল মিড। আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্টস করুন, আমি রিপ্লাই দেবো। বারবার এরকম ফোন করবেন না, সারাদিনে যদি অনেক ফোন আসে আমি কাজ করতে পারি না, সারাক্ষণই ফোন ধরতে ব্যস্ত হয়ে থাকি। তো আজকে এই ব্লুটুথ প্যানেল নিয়ে একটা ভিডিও বানানোর ছিল, অনেকে দেখতে চেয়েছেন এই হোয়াইট ডিসপ্লের ভিডিওটা, তাই আজকে ভিডিওটা বানালাম। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।